HTML কি? কোনো একটা বিষয় নতুন আমরা শুনলে এটা নিয়ে প্রশ্ন আসে মনে যে এইটা দিয়ে আসলে কি কাজ করা হয়? ইয়েস, এই প্রশ্নটা আসাটা স্বাভাবিক এবং এই প্রশ্নের উত্তরটা যদি আপনি পান তাহলে ওই বিষয়টা খুব ভালোভাবে আপনি আয়ত্ত করতে পারবেন। ওকে? সো প্রশ্ন হচ্ছে HTML কি? আমি যদি শুধু সংজ্ঞাটা বলি এই মুহূর্তে তাহলে আপনি হয়তোবা খুব একটা বেশি বুঝতে পারবেন না। যেমন HTML এর যদি ফুল মিনিংটা বলি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই কথাটা শুনে আপনি তেমন কিছু একটা বুঝেন নাই। আমি যদি একদম প্র্যাকটিক্যালি যাই তাহলে যেমন ধরেন আমরা Facebook, YouTube যত ধরনের সোশ্যাল মিডিয়া বলেন, ওয়েবসাইট বলেন এগুলা আমরা প্রত্যেকদিন অনেকভাবে ব্যবহার করি। তাই কি না? সো এই জায়গায় দেখেন এই যে Facebook একটা ওয়েবসাইট, অ্যাপস অথবা অন্য যেকোনো ওয়েবসাইট এগুলো তো কাউকে না কাউকে তৈরি করতে হইছে এনি হাউ, ইয়েস? আচ্ছা এই জিনিসগুলো তাহলে তৈরিটা আসলে হইছে কিভাবে? এটা আপনাকে জানতে হবে। আমি যদি আপনাকে একটা জিনিস দেখাই, এই যে আমি রাইট বাটন চেপেছি ভিউ পেজ সোর্স। দেখেন এই পাশে এটা অনেক বড় আছে। আমি একটু ছোট করে নিচ্ছি। আরেকটু ছোট করতেছি। ১০০ তে আসি। দেখেন এই জায়গায় অনেকগুলা কোড লেখা দেখা যাইতেছে। যেটা দেখে আপনি অবাক হইতে পারেন যে এগুলা আসলে কি? আপনি কিছুই বুঝতেছেন না। আমি বলতেছি এই যে এই পাশে যে আমরা যে জিনিসটা দেখতে পাইতেছি অনেক সাজানো গোছানো ফেসবুকের ওয়েবসাইট আমরা প্রত্যেকদিন স্ক্রল করে অনেক কিছু দেখি, হ্যাঁ? সো এই জিনিসটাকে তৈরি করার জন্য এই সমস্ত কোড লেখা অর্থাৎ এই কোড লেখার পরেই ওই জিনিসটা আসলে হয়েছে। সো এইচটিএমএল হচ্ছে এরকম একটা কোড, অনেকগুলো ট্যাগের সমন্বয়ে অনেকগুলো কোড, যেই কোড লিখে আপনি কোনো একটা ওয়েবসাইটের ডিজাইন তৈরি করতে পারেন। যেমন এই জায়গায় দেখেন একটা লোগো আছে, এখানে একটা বার, এখানে একটা বাটন জাতীয়, হ্যাঁ? যা দেখতে পাইতেছি সবকিছুই যেমন এই যে আবু বকর ফ্রেন্ডস এই লেখাগুলা HTML এর মাধ্যমে আনতে হয়েছে। ওকে? সো আপাতত আপনি এইটুকু বুঝেন যে আমরা অনলাইনে যত ওয়েবসাইট দেখি, যত অ্যাপস দেখি, যত কিছু দেখি সবকিছুই তৈরি করা হয়েছে HTML ব্যবহার করে। একটা ওয়েবসাইট তৈরি করতে অবশ্যই HTML প্রয়োজন আছে। হ্যাঁ? HTML হচ্ছে ওয়েবসাইট তৈরি করার একটা উপাদান আপনি বলতে পারেন। ওকে? এখন এটা যদি আমি হিস্ট্রিতে যাই দেখেন HTML যেটা এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন HTML যেটার ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে? এবং এইটা তৈরি করেছিলেন হচ্ছে ১৯৮০ সালে ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি এই যে ব্যক্তিটার ছবি চলে আসছে, টিম বার্নার্স-লি, হ্যাঁ? এই যে ব্যক্তিটা দেখেন বেশি দিন আগে না। মাত্র ১৯৮০ সালে। আজ থেকে ৩০ হ্যাঁ, কত বছর হবে? ওই জায়গায় ২০ থাকবে, এই জায়গায় ৩০, ৩৪ বছর আগে দেখেন। টিম বার্নার্স-লি এই HTML ডেভেলপ করেন, উনি তৈরি করেন। এইটার উপরে বেস করে দেখেন আজকের আধুনিক বিশ্ব কতটা উন্নতি করতে পারছে। ওকে? এবং এটা দিয়ে শুরু হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং এর জার্নিটা শুরু হয় এই HTML দিয়ে, হ্যাঁ? সো HTML হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটাতে আসলে মার্ক করা হয়। কোথায় কোন জিনিসটা থাকবে। ওকে? এটার সাথে আরো অনেকগুলা জিনিস এড করার পরে আসলে একটা ওয়েবসাইট দাঁড় হয়। শুধুমাত্র HTML যথেষ্ট না একটা ওয়েবসাইট করার জন্য, হ্যাঁ? আরো অনেকগুলো জিনিস লাগে। তবে আপনি যদি শুরু করতে চান, অবশ্যই HTML লাগবে এবং HTML শেখা খুব একটা কঠিন না। HTML শিখতে আপনার সর্বোচ্চ ১ থেকে ১.৫ মাস এটাও লাগবে না। যদি একটু ভালোভাবে প্র্যাকটিস করেন HTML সবকিছু বুঝতে পারবেন। তবে ১ম দিক দিয়ে এটা আপনার কাছে খুবই কমপ্লিকেটেড, খুবই কঠিন একটা বিষয় মনে হবে। কারণ আমরা বাস্তব জীবনে এটার ব্যবহার একেবারেই দেখি না। হ্যাঁ? আমরা শুধু ওয়েবসাইট দেখি বাট এই ওয়েবসাইট গুলোর পিছনে কিরকম কাজ হয়, কিভাবে তৈরি হয় এগুলো আমরা জানার চেষ্টা করি না। সো যারা আসলে ডেভেলপার, যারা ওয়েবসাইট তৈরি করে, বিভিন্ন গেমস তৈরি করে, তারা এই সমস্ত ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমেই আসলে ওয়েবসাইট তৈরি করে। ওকে? সো সবাইকে ধন্যবাদ। আমি আশা করি HTML এর বেসিক বিষয়টা আমি আপনাদের বোঝাতে পেরেছি। আস্তে, আস্তে এই চ্যানেলে HTML রিলেটেড আরো অনেক ভিডিও থাকবে। আপনি অবশ্যই এটা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য পাবেন আমাদের পরবর্তী ভিডিও দেখলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।